আজকে মা বানিয়েছে এমন একটা মজার পিঠা যেটা খেতে দারুণ ছিল। আমি মূলত অফিস থেকে এসেই প্রথমে দেখলাম ডাইনিং এ এই সুন্দর সুন্দর মাটির কড়াইগুলো মা সাজিয়ে রেখেছে। আমি প্রথমে ভাবলাম মা হয়তো কড়াই কিছু রেখেছে, তাই উল্টে পাল্টে দেখছিলাম। পরে দেখি কিছুই নেই। মা বলেছে এগুলো ধুয়ে শুকাতে দিয়েছি। পরে রান্নাঘরে এসে দেখি পিঠার আয়োজন চলছে। মা পুলি পিঠা বানাচ্ছে আজকে। মা বিনি চালগুলো আগে থেকে গুঁড়ো করে রেখেছে, আর বিনি চালের গুঁড়োই সুন্দর করে পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে রেখেছে, তাতে এটা সফট হয়ে যায়। আর এটা একদিন করে রাখলে ভালো হয়, পুরো এক রাত, মানে রাতে করে রাখলে পরের দিন সকালে গরম গরম বানিয়ে খাওয়া যায়। তো মা যেহেতু আজকে বানাতে চাচ্ছে তাই আজকে করে ফেলেছে। তাওয়ায় দেখলাম মা সুন্দর করে একটা চামচ দিয়ে এগুলো ছড়িয়ে দিচ্ছে। আর এই তো এগুলো সুন্দর রুটির মতো হয়ে যাচ্ছে। এখন গুঁড়ো থেকে এটা কিভাবে রুটির মতো হয়ে গেল? আসলে বিনি চালের একটা আঠা আঠা ভাব থাকে, তো এটা যখন কড়াইতে দেওয়া হচ্ছে তাপে এটা সেদ্ধ হয়ে যাচ্ছে, প্লাস এটা আঠালো ভাবটার কারণে এটা রুটির শেপে হয়ে যাচ্ছে, মানে এটা ভেঙে যাচ্ছে না। তো মা এখানে সুন্দর করে পুর দিয়ে এটাকে ভাজ করে করে রেখে দিচ্ছে। একদম ধোঁয়া ওটা গরম গরম পুলি পিঠা খেয়েছিলাম সেদিন। এই তো মা এখানে আরও কিছু পুলি পিঠা সুন্দর করে মাটির পাত্রে সার্ভ করে দিচ্ছে। মূলত এটার জন্য সব ধুয়ে রাখা। এই তো আমাদের পুলি পিঠা একদম রেডি অ্যান্ড সার্ভ। আমি মূলত অপেক্ষা করছিলাম কবে আমি খাবো। আর আমি বিশেষত পুরটা খাই, কারণ পুরটা খেতে অসাধারণ হয়। নর্মালি মা যখন পুর রেডি করে পিঠা বানানোর আগে আমি কিছুটা বাটিতে নিয়ে বসে বসে খেয়ে নিই। পরে যখন পিঠা বানানো হয়, ফার্স্ট পিঠা যেটাই মা রাখে সেটাই আমি আগে নিয়ে খাই। আর এই তো আমি এখন বানানো শেষ, খেতে বসে গেছি গরম গরম চা নিয়ে, যেহেতু আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে। অনেকে আমার ভিডিও দেখে জানতে চেয়েছে যে আমাদের বাসায় রেগুলার এই ধরনের খাবার রান্না করা হয় কিনা। হ্যাঁ, অবশ্যই হয়। যদি না হতো তাহলে তো আমি এসব দেখাতে পারতাম না। আর এইসব রান্না করার পেছনে এবং আমি দেখানোর পেছনে অবশ্যই আমার মায়ের অবদান রয়েছে। তিনি এই ধরনের খাবার সবসময় রান্না করে আমাদের জন্য। আর যদি না করতো তাহলে এখন হঠাৎ করে তো আমি এটা প্রেজেন্ট করতে পারতাম না। অলওয়েজ আমি দেখেছি আমার মা কতটা সুন্দর করে প্রতিটা খাবার প্রেজেন্ট করে, আমাদেরকে কত সুন্দরভাবে সার্ভ করে। ওনার থেকে মূলত এই বিষয়গুলো শেখা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো খাবারের ভিডিওতে। সো টিল দেন, টাটা।